বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটি সত্যিই ঐতিহাসিক মাইলফলক। অস্ট্রেলিয়ার মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ এক সমতায় শেষ করার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্থান। তবে এই অর্জনকে শুধু একটি র্যাঙ্কিং দিয়ে দেখলে বাংলাদেশের ক্রিকেটের পুরো গল্পটা বোঝা যাবে না। কারণ ৩ ফরম্যাটের র্যাঙ্কিংয়ের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশ প্রায় প্রতিটি ফরম্যাটেই এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে, যা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের জন্য একটা গৌরবময় বিষয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৪ নম্বর। ২০১২ সালের জুলাইয়ে এই অবস্থানে উঠেছিল বাংলাদেশ, অর্থাৎ টি-টোয়েন্টিতে বিশ্ব ক্রিকেটের সেরা ৪ দলের মধ্যে জায়গা করে নেওয়ার কৃতিত্ব টাইগারদের আছে। এরপর ওয়ানডে, বাংলাদেশের সবচেয়ে সফল ফরম্যাট হিসেবে পরিচিত ওয়ানডেতে সর্বোচ্চ ৬ নম্বরে উঠেছিল বাংলাদেশ। ২০১৭ সালে মে মাসে নিউজিল্যান্ডকে হারানোর পর প্রথমবারের মতো এই অবস্থানে পৌঁছায় টাইগাররা। পরবর্তীতে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে, আর এবার সেই একই ৬ নম্বর জায়গা দখল করল টেস্ট ফরম্যাটে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২৬ বছর বাংলাদেশের প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং টি-টোয়েন্টিতে ৪, ওয়ানডেতে ৬ এবং টেস্ট ক্রিকেটে ৬ নম্বর। একসময় যে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে শুধু লড়াই করে টিকে থাকার দল হিসেবে দেখা হতো, সেই বাংলাদেশই এখন ৩ ফরম্যাটেই নিজেদের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের ইতিহাস তৈরি করে ফেলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, সিরিজ ড্র আর তারপরে টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে আসা, সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় অধ্যায়। এই অর্জন হয়তো শেষ নয়, বড় হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশ আরও ওপরে উঠবে, কিন্তু বাংলাদেশের এই অর্জনগুলো আসলেই গর্বের বিষয়। একজন বাংলাদেশি হিসেবে এই জিনিসটা আপনি গর্ব করে বলতেই পারেন। বাংলাদেশের যে টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে, এই মাইল ফলকটি আপনি কিভাবে দেখছেন?